মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে দেখছেন এটা বুধবারের ব্লগ। আজকে আমার মেয়ে আছে আমার সাথে, তাই জন্য আজকে আমার মেয়েকে দিয়ে শুরু করলাম ব্লগটা। আর গতকালকে মঙ্গলবার গেছে, তো মঙ্গলবার বিকেলবেলা এসেছিল। আজকে বুধবার আছে, জানি না কতক্ষণ থাকবে। তারপর আবার বললো আমি দাদু যাবো, এখন বলছে আমি থাকবো। এখন বলছে আমি থাকবো। তারপরে একটু পরে দুপুরবেলা হলে বলবে মা আমি দাদু যাব, দাদু, তাই না? তুমি কিছু বলো আমার শোনামো, বলো কিছু বলো। তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, আজকে সারাদিন ব্লগটা কিন্তু দেখবে। আচ্ছা আচ্ছা, তো চলো সারাদিন আমরা কি করে দেখতে থাকো। আর আজকে আমার রাজকন্যা আপনাদের ইতিশা যেহেতু থাকবে আমার কাছে, তো সারাদিন কিন্তু অবশ্যই দেখতে হবে, তাই তো? চলো টাটা। এখন ভাই বোন বসে একটু ছবি আঁকছে, তো মেয়ে আঁকছে, ঋষি হেল্প করে দিচ্ছে। আর ঋষি কিছু ভুলভাল বলছিল মনে হয়, মানে আমার মেয়ের পছন্দ মতন হয়নি, তাই আবারও বলছে দেখো ভাই কি বলছে, মা ভাই জানে না এটা এই রং হবে, এই সব বকবক করতে। ওই যে দেখাচ্ছে, দেখো মা এটা কি হয়, এই রংটা কি হয়, তুমি বলো এই রংটা কি হয়। মনে কথাটা রাখার ইচ্ছা ছিল, তা আমি আবার ঋষিকে একটু বকাবকি করছিলাম যে ওকে ওর মতন করতে দে, তুই ওকে বিরক্ত করিস না। আর হ্যাঁ, এই যে আমার মেয়ে আঁকাগুলো আঁকে, বেশিরভাগ যদি আমি ফেসবুকেই পোস্ট করি, তো এগুলো কিন্তু নিজের থেকেই করে। ও যেভাবে যেটুকুনি পারে ওটাই পোস্ট করি, কোনো ওকে আলাদাভাবে দেখিয়ে সাজিয়ে গুজিয়ে ওরমভাবে আমি দেখাই না। হ্যাঁ, এবার রঙটা ঋষি পাশে বসে থাকলো, দিদি এই রঙটা কর, কারণ আপনারা তো সবাই জানেন ও স্পেশাল, ওর পক্ষে একটু অসুবিধা, তাই হেল্প করে দেওয়া। এখন মেয়ে আমার নান খাবে, মানে ওই বাড়িতে তো ওর মামি সব রান্না করে দেয় ঘরোয়া, ও এখানে আসলে কিন্তু জানে যেহেতু আমরা একটু রেস্টুরেন্টের খাবার খাই, ওই জন্য আমার কাছেই বায়না করে। আর আমাকে যদিও বাড়ির থেকে তো খুব বকাবকি করে। তো সকালবেলা আমরা নান টিফিন করে নিয়েছি, তারপরে দুপুরবেলা আরও অনেকটা টাইম কাটিয়েছি শুধু ভাত আর একটু মাংস, তাও কিন্তু খুব পাতলাভাবেই ঝোলটা করেছি। আর করার সময় দেখাতে পারি কেন, ওই মেয়ের কিছু টুকটাক ভিডিও নিচ্ছিল ঋষিও, ওই জন্য আর আমি রান্না পুরো দেখাতে পারিনি। আর রান্নার তো আর আলাদা করে ব্লগ দেবো না, একদমই পাতলা ঝোল আর একদম ভাত। তো এখন আমাদের খাবার টাইম হয়ে গেছে, আমরা এখন খেতে বসেছি। তো এই যে আমরা এখন খাবার গুছিয়ে নিচ্ছি। আজকে না তিনজন একসাথে নিচেই বসে পড়েছি, অন্যদিন টেবিলে বসি মেয়ে আসলে, তো আজকে নিচেই টেবিলটা না একটু ওই মানে সব রয়েছে, কারণ আমরা তো এই দালান ঘরটা অনেক দিন নেই, তো কিছু জিনিস আবার ওটার মধ্যে তুলে রেখে দিয়েছি। এবার ভাত দেওয়ার পরে না মেয়ে বায়না করছে ভাই খাইয়ে দে, খুব দুষ্টু, এখানে আসলে আবার ঋষির ইয়েতে পড়ে, খাইয়ে দাও। তো এখন আমাদের রবীন্দ্র জয়ন্তীর একটু পালন করছি। আজকে তো রবীন্দ্র জয়ন্তী, হ্যাঁ যদিও আপনারা ভিডিওটা কিন্তু আজকে দেখবেন, মানে আজকে বৃহস্পতিবার, কিন্তু গতকালকে বুধবার গেছে রবীন্দ্র জয়ন্তী। তো রবীন্দ্রনাথ ছাড়া তো আমরা কিছুই না। যদিও পরশু দিন রাত্রে যে মেয়েকে এনেছিলাম কিছু ভিডিও তুলে রেখেছি। আর এই যে আমাদের গাছের ফুল দিয়ে আর কেনা ফুল দিয়ে ঋষি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানালো, শ্রদ্ধা প্রণাম। মেয়ের এই ফটোটা কিন্তু পরশু দিনে তুলে রেখেছিলাম, যেহেতু ওকে নাচ করিয়েছি, তো সেজন্য এটা তুলে রেখেছি। তো লেখাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। আপনারা ছাড়া আমি কিছুই না। আর হ্যাঁ, অবশ্যই আমার মেয়েকে কেমন লাগছে সাজুগুজু করে, এই কমেন্টখানা কিন্তু করতেই হবে। তো এটা কিন্তু মেয়ে নিজের হাতেই লিখেছে। হ্যাঁ, অনেক বানানি ও পারছিল না, আমি আলাদা খাতায় একটা লিখে তুলে ওইভাবে করিয়েছি। ঋষি রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে শ্রদ্ধা সম্মান প্রণাম জানানোর জন্য আঁকাটা এঁকেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর একটা আঁকাও নিয়েছিল, সেটা না কমপ্লিট করতে পারেনি। তো মেয়ে কিন্তু এখন যাবে, তো রেডি হচ্ছে। আর আমার মেয়ে এরপরে কি করতে থাকবে দেখুন, এই দেখুন আমি মাথা আঁচড়িয়ে দিচ্ছি, আর ওর নাকি খুব ব্যথা লাগছে, ওর মাম্মাম নাকি ওকে ভালোভাবে আঁচড়িয়ে দেয়। মেয়ে কি বলে শুনুন। মাথাটা গেছে। অনেক দিন পর মেয়ে আবার একটা রাত ছিল, ওই যে ও আপনাদের সবাইকে চুমু দিয়ে দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, দেখেছেন মুখটা শুধু দেখুন, একটু খুব দুষ্টু হচ্ছে দেখুন। তো এখন বাড়ি যাবে বলে বসে রয়েছে রেডি হয়ে, আমি ওকে একটু আদর করে দিচ্ছি, ও আমাকে একটু আদর করে দিচ্ছে। আজকে রাতটা আমার খুব খারাপ লাগবে, যদিও তো আপনারা যারা ভিডিও দেখেন আমি রোজই বাপের বাড়ি যাই, নালে মেয়েও আসে, শীতকালটা তবে বেশি আসে, এখন যেহেতু গরমকাল ওর খুব কষ্ট হয়, ওই জন্য ওকে কমই আনি। তো অনেক আদর করে নিচ্ছি। আবার যাব, মানে কাল পরশুই যাব, বা দুদিন না গেলেও
সেই আদরটা করে নিচ্ছে আর কি। এবার দেখুন হঠাৎ করে যাওয়ার আগে আগে ফ্রিজ খুলবে, মানে এইবার ফ্রিজগুলো দেখবে যে ওই বাড়ির জন্য কী নেওয়া যায়, নয় ওর মামি নালার বাবা মানে আমার দাদু কিছু না কিছু দাদাদের জন্য। এবার আমার ফ্রিজ খুলে হঠাৎ করে সব দেখাশোনা চলছে, আপনাদেরকেও দেখাচ্ছে এটা ওটা। তো হ্যাঁ, আমার ওই কোয়ার্স ছিল, তো ভাবলাম ঠিক আছে চলো এটাই দিয়ে দিই। তা আমার দুটো মানে আমি কৌটোর মতো ভরে রেখেছিলাম। এই যে এটা দিয়ে আমি সেই কাঁচা আমের যে জেলিটা বানিয়েছিলাম, জ্যাম্বা জেলি, সেটাই দেখাচ্ছে। অনেকটা কিছুটা ওই বাড়িতে দিয়েছিলাম, কিছুটা এই বাড়িতে ছিল। তো যাই হোক, মেয়ে তো ওই বাড়িতে চলে গেল। তো আমি এখন আমার জন্য ম্যাগি বানাচ্ছি, ঋষির জন্য তো মাংস আর ভাত আছে। আমার জন্য হয়ে যায়, কিন্তু আমার ইচ্ছা করলো না খেতে। আর ঋষি একটু পড়াশোনা করছে, এদিকে আমার কালুকেও খেতে টেতে দেবো, তার জোগাড় যন্ত্র করছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে জানাই শুভরাত্রি। চোখ রাখুন পরের ভিডিওতে। আর হ্যাঁ, এটা কিন্তু ভুলবেন না, ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন, খুব ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। চলুন টাটা।